মিশা ভাই একমাত্র অভিনেতা পৃথিবীর আমার ধারণা যে একটানা 40 বছর 30 বছর সে ভিলেনই করতেছে। শাকিব খানের মতন হিরো সে কিন্তু কোনোদিন আপনারা ভাবতে পারছেন যে সে মানুষ জবাই করবে, মানুষ খুন করবে উইদাউট শাকিব খান সিনেমা। ইটস আ ভেরি বিগ বাজেটের মুভি। ঠিক আসলে ক্রিয়েটিভ ধাপ পরিণত হয়েছে। আমরা আসলে একটু টাইম নিয়ে কাজ করছি, কারণ আমরা চাই নাই যে তাড়াহুড়া করে একটা শর্ট থিঙ্কিংসের জায়গা থেকে ছবিটা করতে। আমরা চেয়েছি যে আসলে আপনারা জানেন যে আপনি আজকে যেটা ভাবছেন কালকে কিন্তু সেটা ভাববেন না। আপনি যত টাইম নেবেন আপনার ভেতরে তত আপডেটেশন কিন্তু আপনার ভেতরে আসবে, এবং আমরা সেই আপডেট একটা সিনেমাই আমরা আসলে বানাতে চেয়েছি যে এই সিনেমাটা দেখে আপনার কখনো যাতে পূরণ না মনে হয়। হ্যাঁ, যার জন্য আমরা নামের জায়গা থেকে শুরু করে আমাদের ক্যারেক্টার সিলেকশন বলেন, আমাদের গল্পের ডেভেলপমেন্ট, তারপরে স্টোরি টেলিং, হ্যাঁ, ডিরেক্টোরিয়াল পয়েন্ট অফ ভিউ, এডিটিং, প্রত্যেকটা জায়গায় আমরা খুবই আপডেট একটা কাজ করতে চেয়েছি। দ্যাটস ওয়াই আমরা চেয়েছি যে একটু ভেবে চিনতে আমরা একটু আপডেট হয়ে কাজ করতে। আর এখন আমরা লাস্টে এখন যেই লটে শুটিং করছি এটা শুধুই গান, আর কিচ্ছু না। আমাদের গল্পের শুটিং আগেই শেষ হয়ে গেছে। আমরা শুধু গানের জন্য একটু ওয়েট করেছি। মাঝখানে আমাদের বুবলি নায়িকা ও বিদেশে ছিল, আপনারা জানেন। আরও 2-3 মাস আগেই শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল এই গানটা, কিন্তু এখন নায়িকাকে ছাড়া তো আসলে গান সম্ভব না। দ্যাটস এবং নায়িকা অলমোস্ট আমাদের সবগুলো গানেই নায়িকা আছে। তো সেই জায়গা থেকে ওর জন্য একটু লেট হলো। আসলে আমাদের আরও 2 মাস আগে আমাদের শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। শুধু বুবলির জন্য এইটুকু এখন সে যেহেতু একটা ব্যক্তিগত কাজে দেশের বাইরে গিয়েছিল, দ্যাটস ওয়াই আসলে আমাদের একটু দেরি হয়েছে, নাহলে আরও 2 মাস আগে আমাদের শুটিং ডান হয়ে যেত। হ্যাঁ, এখন আর ওই সমীকরণ নাই। আপনারা যে সমীকরণ বলছেন যে নায়ক নায়িকা ভিলেন, ওই সমীকরণ এখনকার ওয়ার্ল্ড সিনেমার প্রেক্ষাপটে নেই। আর এটা অনেক আগেই নেই, কিন্তু আমাদের সিনেমা এতদিনও ছিল, কিন্তু এখন আর আমাদের এই সিনেমা এটা থাকছে না। এখন আর কে হিরো কে ভিলেন ওই তত্ত্ব এখন আর খাটছে না। এখন হচ্ছে গল্পটাই হচ্ছে আসল বিষয়। এখন এর মধ্যে মনে করেন ফজলুর রহমান বাবু আমাদের এখানে আছে, সে ধরেন উনি অনেক ছবিতে উনি কিন্তু একদম ওনার উপরে গল্প প্রতিস্থাপিত কিন্তু হয়। অনেক ছবি আছে কিন্তু দেখবেন যে আর্ট ফর্মের সিনেমা, উনি কিন্তু লিড ক্যারেক্টার, অর্থাৎ গল্পের বটবৃক্ষ যেটাকে বলি। আবার ফজলুর রহমান বাবু মনে করেন অনেক ছবিতে আবার কী করে সাপোর্টিং রোল করে। সো আসলে এখন আর ওই ফর্মেটটা নাই। একজন হিরো একটা ছবিতে হিরো করতেছে, আবার আরেকটা ছবিতে ভিলেন করতেছে। আর ভিলেনের যে ফর্মেট যেটা বলতেছেন যে মিশা ভাই, এরকম আমাদের মিশা ভাই একটা উদাহরণ দিলে তো মিশা ভাইয়ের কথাই দিতে হয়। পৃথিবীর কোথাও আপনি পাবেন না যে একজন অভিনেতা 30 বছর 40 বছর ধরে শুধু ভিলেনই করছে। আপনি পৃথিবীতে একজন দেখাইতে পারবেন না, একজনও না। আপনি বলবেন অমরেশ পুরী, আপনি বিশ্বাস করবেন না অমরেশ পুরী কী পরিমাণ ভিলেনের বাইরে অন্যান্য চরিত্র করেছে, কিন্তু আপনারা সেইগুলো নিয়ে আলোচনা করি না, কারণ সে ভিলেন হিসেবে বেশি হিট। কিন্তু মিশা ভাই একমাত্র অভিনেতা পৃথিবীর আমার ধারণা যে একটানা 40 বছর 30 বছর সে ভিলেনই করতেছে। এটা পৃথিবীর কোথাও পাবেন না, এটা আনকমন। মিশা ভাই হচ্ছে রেয়ার কেস। কিন্তু আসলে সিনেমা থেকে ওই ভিলেন হিরো এবং হিরোইনের যে ফর্মেট ওটা আগেই উঠে গেছে। আমরা একটু লেট করছি ওটা উঠাইতে, কিন্তু আমরা এখন উঠাই দিচ্ছি অলরেডি। আমরা যারা কাজ করতেছি নতুন চিন্তা নিয়ে, আমরা অলরেডি এই ধারণার বাইরে আমরা কাজ শুরু করেছি, এবং সেটা সুফল আপনারা দেখতে পাচ্ছেন যে শাকিব খানের মতন হিরো সে কিন্তু কোনোদিন আপনারা ভাবতে পারছেন যে সে মানুষ জবাই করবে, মানুষ খুন করবে, কত খারাপ কাজ করতেছে পর্দায়। তো এটা কি আপনি কখনো ভাবতে পারছেন? তো শাকিব খানকে আপনি কি বলবেন? সে তো ভিলেন, সে তখন ভিলেন রোল নিজেই করতেছে। সো আবার শাকিব খান কিন্তু সামনে আবার রোমান্টিক করবে, একদম 100% মনে করেন যে খুবই ফেরেশতা টাইপের ক্যারেক্টার করবে কিন্তু সামনে। সো ওই ফর্ম্যাট তো আসলে শাকিব খান নিজেও মানছে না। আর শাকিব খানই তো এই দেশের সিনেমার বাণিজ্যিক সিনেমার প্রধান নায়ক। তো সে নিজেই তো এটা ভেঙে অলরেডি এই নতুন ট্রেন্ড যেটা বা ওয়ার্ল্ড সিনেমা যেদিকে যাচ্ছে, সে নিজেও ওটা ফলো করতে চেষ্টা করতেছে, কারণ সে জানে যে এখানে এটা যদি আমি ফলো না করি তাহলে সে আসলে বেশি দিন সেখানে সাস্টেইন করতে পারবে না। সো এটা বলে আসলে লাভ নাই। আমার চরিত্র এখানে এটা বললামই একবার যে এটা ইটস আ ভেরি ডিফারেন্ট ক্যারেক্টার। আমার লাইফের পার্সপেক্টিভ থেকেই বলতেছি, আমার ক্যারিয়ারের পার্সপেক্টিভে এটা খুবই ডিফারেন্ট একটা ক্যারেক্টার। এবং খ্রিস্টান ক্যারেক্টার এর আগেও আমি করেছি স্বপ্নের ঘরে, কিন্তু এইটা একদমই ডিফারেন্ট একটা ক্যারেক্টার। এই ধরনের ক্যারেক্টার আমি করিই নাই কখনো। দেখেন, আমরা যে সময় সিনেমাটার কাজ শুরু করেছি সেই সময় বাংলাদেশের সিনেমাই হচ্ছিল না, কোনো সিনেমাই না। যে ওই সময় সরকার পতন হয়, আগের সরকার পতন হয়, এবং ওই সময় কোনো ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিতে ছিল না। এবং আমরা এই ছবিটাকে বলছি যে এটা 100% রেমিটেন্স যোদ্ধাদের সিনেমা। কেন? কারণ হচ্ছে আমাদের প্রডিউসার উনি বেসিক্যালি বাংলাদেশে থাকেন না, উনি থাকেন বেলজিয়াম প্রবাসী, এবং এখানে প্রায় সে 30 বছর মতো এখানে থাকে। সো আমাদের এই সিনেমাটা কিন্তু জাস্ট রেমিটেন্সের টাকায় বানানো সিনেমা, এবং এটা খুবই শতভাগ একদম পরিশ্রমের টাকায় বানানো সিনেমা। এবং উনি জাস্ট সিনেমাটাকে ভালোবাসে, লাভ করে বিধায় বাংলা সিনেমাকে, যার জন্যে উনি দেখেন এত বড় পাগল আপনি কয়টা পাবেন আমি জানি না যে আমেরিকায় বা বাইরে
নিজের পরিশ্রমের টাকায় মানে অবৈধ টাকায় ছবি বানায় সেটা আলাদা কথা, কালো টাকাকে সাদা করার জন্য সিনেমা বানায় সেটা আলাদা। কিন্তু উনি আমার মনে হয় যে ওয়ান অফ দ্য প্রডিউসার যে বাইরে এত পরিশ্রম করে কামানো টাকায় সে দেশে এসে সিনেমা বানায় শুধুমাত্র বাংলা সিনেমাকে ভালোবাসে বলে। সো ওনার সাথে আসলে অন্য কোনো প্রডিউসারের কোনো তুলনাই হইতে পারে না। হ্যাঁ, এবং উনি ইন্ডাস্ট্রির দুঃসময় এরকম একটা মানে কয়েক কোটি টাকা লগ্নি করে এই সিনেমাটা বানাচ্ছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের সিনেমার পার্সপেক্টিভ থেকে উইদাউট শাকিব খান সিনেমা ইটস আ ভেরি বিগ বাজেটের মুভি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।